আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কাঁঠালের বিচির তরকারি। কিভাবে শসা দিয়ে কাঁঠালের বিচি রান্না করতে হয়, আজকে সেই রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনারা সবাই কাঁঠালের বিচি খাওয়া পছন্দ করেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারাও এভাবে কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে নেবেন। এবার এটিকে আমি সিদ্ধ করে নেব। 1 চিমটি হলুদ, 1 চিমটি লবণ আর 1 কাপ পানি দিয়ে এটিকে আমি সিদ্ধ করে নেব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আমার কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য যে মাছগুলি নিয়েছি তা হালকা হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আজকে রান্নার জন্য আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে কাঁঠালের বিচির সাথে শসা। কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলি দিয়ে রেখে দেব। মাছগুলি আপনারা আপনাদের মতো ভেজে নেবেন। কেউ অল্প ভাজা মাছ খাওয়া পছন্দ করে। আমার বাসায় মাছটা একটু ভালো করে ভাজতে হয়, না হলে সবাই খাওয়া পছন্দ করে না। তাই আমি মাছটিকে একটু কড়া করে ভাজি করে নিলাম। আমি আমার পছন্দ মতো মাছ ভাজি করে নিলাম। এবার রান্নার জন্য যে শসাটি নিয়েছি তা ছুলে কেটে নেব। শসাটিকে আমি প্রথমে একটি ছুলনির সাহায্যে ছুলে নেব এবং আমি আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। কাটায় সৌন্দর্য, খাওয়ায় মজা। কারা কারা এই শসা ফলটি খাওয়া পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাসায় শসাটি খাওয়া অনেক বেশি পছন্দ করে, তাই আমি চেষ্টা করি এই শসা দিয়ে আলু দিয়ে প্রায় সময় রান্না করি। আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এবং সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। শসা কাটার সময় অবশ্যই ভিতরে বিচিগুলা ফেলে দিবেন, না হলে শসাটা খেতে টক লাগবে। শসাটি আমার কাটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার পানির সাহায্যে শসাগুলিকে আবার ধুয়ে নিলাম। তরকারিটি রান্নার জন্য আমি কাঁচামরিচ, মিডিয়াম সাইজের একটি টমেটো এবং মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিব। যদি বাসায় টমেটো না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন। আমি আমার পছন্দের মতো রান্না করছি, আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করবেন। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে এবার আমি রান্নাটি শুরু করব। প্রথমে আমি একটি পাতিলে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজটিকে দিয়ে দিব। পেঁয়াজটিকে দিয়ে আমি 20 থেকে 25 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। এটিকেও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব। মশলাগুলিকে প্রথমে ভালো মতো কষিয়ে নেব। এরপর এতে আমি কাঁচামরিচ অ্যাড করে নেব। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি মশলাটিকে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 1 মিনিটের মতো, যাতে মশলার গন্ধটা একদম চলে যায় এবং তেলটা উপর থেকে ভেসে আসে। তেলটা উপর থেকে ভেসে আসলে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলিকে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরে আমি কেটে রাখা শসাগুলিকে এবার দিয়ে দিব। শসাগুলিকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। মনে রাখবেন, তরকারি যতক্ষণ পর্যন্ত কষাবেন ততক্ষণই এটির একটি সুন্দর ফ্লেভার আসবে। আবার কষানোর মধ্যেই যদি তরকারিটা সিদ্ধ হয়ে যায় তাহলে খাওয়ার অনেক টেস্ট আসে এবং সুন্দর একটি ফ্লেভার এবং পারফেক্ট কালার চলে আসে। তাই আমি হাতে কিছুটা সময় নিয়ে সবজিটিকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এটি কিছু সিদ্ধ হয়ে আসার পরে আমি কেটে রাখা টমেটোকে দিয়ে দিব। টমেটোটি দেওয়া 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি আরও তরকারিটাকে কষিয়ে নেব। তরকারিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসলে এটিতে আমি
মাছ অ্যাড করে নিব। তরকারি থেকে এমনিতেই পানি উঠে আসছে, এতে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই চেষ্টা করবেন পানি ছাড়া তরকারিটাকে কষানোর। মাছ দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মাছ শুদ্ধ তরকারিটাকে কষিয়ে নেব। যখন দেখবেন পানিটি শুকিয়ে আসছে এবং তরকারিটি লেগে যাচ্ছে, তখনই আমি আগের থেকে গরম করে রাখা পানিটি তরকারিতে দিয়ে দেব। গরম পানি দিয়ে তরকারি রান্না করলে এটি খাওয়ার টেস্টই আলাদা থাকে। ঠান্ডা পানি দিয়ে রান্না করলে তরকারির সেরকম টেস্ট আসে না এবং কালারটি পারফেক্ট থাকে। চেষ্টা করবেন গরম পানি দিয়ে তরকারি রান্না করার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত তরকারিটি একদম সিদ্ধ হয়ে যাচ্ছে এবং ঝোলটা শুকিয়ে আসছে। মাঝে আমি 2-3 বার ঢাকনা সরিয়ে তরকারিটাকে লাড়া দিয়ে দিব যেন প্রত্যেকটা পিস এবং কাঁঠালের বিচি ঠিকমতো সিদ্ধ হয়। এবার প্রায় 13 থেকে 14 মিনিটের মধ্যে আমার তরকারিটি রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদের মাঝে দেখাচ্ছি। যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগের যত ভিডিও আছে অবশ্যই দেখে আসার জন্য অনুরোধ রইল। আপনারা যদি নতুন কোনো রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের এই কাঁঠালের বিচি দিয়ে শসা তরকারিটি রান্না কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।